আমার ধারণা এই আন্দোলনে এখন অনেক লোক তৈরি হচ্ছে দেশে বিদেশে যারা প্রতিটা মুহূর্তে এদেরকে মিসগাইড করতেছে, এটা আমার ধারণা, ভুলও হইতে পারে। যদি মিসগাইড না করে থাকে তাহলে দল তো করতেই পারে, কোনো অসুবিধা নেই, ওয়েলকাম। রাজনৈতিক দল করবে, আসবে, রাজনৈতিক দল করার আগে তো তৈরি করে করে ঘোষণার কিছু নেই তো। আমরা দেশ স্বাধীনের পরে ক্ষমতার সঙ্গেই ছিলাম, দেখেন মুক্তিযুদ্ধ সম্পন্ন হলো, আমাদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে সে সময় বলা হলো যে সংস্কার, নতুন দেশ, নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আইন কানুন বদল করতে হবে। এই আইন কানুন বদল করতে হবে, বঙ্গবন্ধু পুরনো আইন কানুনই রয়ে গেলেন, যার কারণে তো বিতর্কটা হয়ে গেল, আমরা ক্ষমতা ছেড়ে আলাদা জায়গা নিলাম। আমরা কতটুকু সফল হয়েছি আসলে ভবিষ্যৎ বলবো, আমরা বলতে জাসদের কথা, কিন্তু আমরা ক্ষমতার থেকে বেরিয়ে আসছি, ক্ষমতার সঙ্গে লেনদেন করে আমরা রাজনীতি করতে চাইনি, জনগণের পক্ষে থাকতে আসি। তো জনগণের পক্ষে যদি থাকতে হয়, তাই না, তাহলে ইয়েস, ক্ষমতা থেকে কুইট করেন, জনগণের পক্ষে আসেন। আমরা সব অপরাপর রাজনৈতিক দল যারা আছে, হ্যাঁ, যারা সত্যি একটা ভালো নির্বাচন চাই, যারা সংস্কার চাই, লেট আস রেজ কমন ভয়েস। তাহলে ক্ষমতাও থাকবেন, দলও করবেন, তাই না। তো এই তো বিপ্লব বলা যাবে না, বিপ্লব তো বলাই যাবে না, এই অভ্যুত্থানের মূল স্পিরিটই তো নষ্ট হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি কথাটা, বর্তমান যারা যে ছাত্রদের দলটা করছে, দলে আমার ধারণা এরকম বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথাবার্তার কারণে ওনারা এখনও কংক্রিট নির্দিষ্ট কোনো কর্মসূচি ঠিক করতে পারে না। যদি কর্মসূচি নির্দিষ্ট হয়, জনকল্যাণমুখী হয়, ঘোষণাপত্র যদি দেয়, ডেফিনেটলি রাজনৈতিক শক্তির সঙ্গে তো লেনদেন হবেই, এবং সেই নির্বাচনে সমঝোতা হতে পারে, কোনো অসুবিধা নেই। বিগত 15 বছরের শাসনের কারণে এখানে রাজনীতিতে ভালো ছেলেগুলো আসতে চায় না। ছাত্র রাজনীতি ছিলই না, একদম ছাত্র রাজনীতিকে লাঠিয়াল বানিয়ে ফেলছিল। সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতি লাঠিয়াল না হয়, যদি ছাত্র রাজনীতি ক্রিয়াশীল ছাত্র রাজনীতি হয়, অতীতে যেরকম আমাদের জাতির প্রয়োজনে ছাত্ররা জাতির দায়িত্বটা কাঁধে নিয়ে যেমন সংগ্রাম করছে যুগে যুগে আমাদের, ঠিক সেরকমই ছাত্ররা এবার সংগ্রামটাকে আমি বলবো গৌরবান্বিত দিক, গৌরবের দিক। কিন্তু এই গৌরবের মধ্যে তো কিছু কালিমালিপ্ত তো হয়েই গেছে। যেমন ধরেন, আমি বলি 6 মাস পরে এই যে ভাঙচুর যেটা হলো, 6 মাস পরে রাতের অন্ধকারে আপনি দিনের বেলায় বুলডোজিং যেটা হলো, আমি বলি এই আন্দোলনটার গৌরবের দিক থেকে কালিমালিপ্ত করছে। গৌরবের দিক যেমন ছিল, এখানে দেখেন যে পুলিশের অফিসার বলতেছে যে স্যার হোম মিনিস্টারকে যে একটা গুলিতে একটাই মরে, বাকি যায় না। অথবা আবু সাইদ যে মারা গেল, বুকটা পেতে দিছে, আমাদের সময় ছাত্র দিল্লি হনুস দুরস সবাইকে মেপে মেপে পা রাখতে হবে। বর্তমানে যে সরকারের পক্ষ থেকে আমি একটু সুযুক্ত করি ওনার কথায়, যেটা হচ্ছে যে ইউনূস সাহেব সরকারের, উনি একটা নোবেল লরিয়েট লোক, গোটা বিশ্বে উনি একটা সম্মানীয় লোক, আমাদের কাছেও সম্মানীয় ব্যক্তিত্ব। কিন্তু ওনার উপদেষ্টা পরিষদের ব্যক্তিবর্গ তো বিভিন্ন কথা বলেছে, এবং পাবলিক বিশ্বাস করে প্রতি মাসে মাসে এলাকায় বিশ্বাস করে ইউনূস সাহেব ভোট করবে না, ইউনূস সাহেব অধীনে ভোট হবে না, পাবলিক বিশ্বাস করে। এটা কেন কয় দল করবে, ওই যে স্থানীয় সরকার আগে চায়, ওই যে জামাত বলে, বুঝছেন না, ফলে ভোট তো হবে না তাড়াতাড়ি। দেখেন, তাহলে পাবলিকের, আমি কিন্তু মনে করি পাবলিকের এই যে ধারণাটা, পাবলিকের ধারণা কিন্তু এমনি হয় না। যেমন আমার দাদা কইত যে প্রাকৃতিক দুর্যোগ হলে আগে পশু পাখির দিকে তাকাবা, দেখবা যে ওরা কীরকম, ওরা নেচারটা ওদের কীরকম হয়, তাড়াতাড়ি ঘরে ফিরে বা চিৎকার করে, তাই না। তো ঠিক সেরকমই পাবলিক কিন্তু ঠিকই বুঝে, ইভেন কি মস্তান যারা থাকে, বুঝছেন, মস্তানরাও বুঝে, বুঝে সরকার কোন দিকে যাবে কোন দিকে যাবে না। দেখবেন না মস্তানরা তাড়াতাড়ি সরকারের সঙ্গে যুক্ত হয় না, যে দলটা ক্ষমতায় আসবে। আমি দেখছি, প্রতিবারই দেখছি যে যখনই কোনো পরিবর্তন হবে তখন মস্তানরা আগের থেকেই ওই পরিবর্তনের পক্ষে যুক্ত হয়ে যাবে। তো এখন বাংলাদেশে বর্তমান সময়ে এখানটায় বিরাট একটা আন্দোলনের পরে এত হাজারের উপর শহীদ হয়েছে, এখানটায় 20,000-এর মতো আহত লোক আছে, তাই না। সেই জায়গায় দাঁড়িয়ে এটার আমরা এর আগের আন্দোলনে আমাদের অর্জন আছে, কিন্তু আমরা পুরো সফল হই নাই। আমরা চাই আন্দোলনের পুরো দিকটাই সফল হওয়ার কোনো ছাত্রদেরকে অবশ্যই ধৈর্য নিয়েই আগাইতে হবে, তড়িঘড়ির কোনো বিষয় নেই এই জায়গায়। নিশ্চয়ই আমরা কথা বলছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং জনাব নাজমুল হক প্রধান, দুজনেই রাজনীতিবিদ। আমরা ধৈর্যহারা হওয়া যাবে না, যেরকম ছাত্রদের কথা বলেছে, আমি রাজনৈতিক নেতা আমার দাদা সুব্রত চৌধুরী রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দকেও আমরা ধৈর্যহারা হতে দেখতে চাই না। আমরা চাই যে নবীন প্রবীণ মিনে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে, ফ্যাসিস্টের পতন ঘটেছে, সেই পতিত সরকার যাতে কোনোভাবে আবার মাথাচাড়া দিতে না পারে। গণফোরামের নির্বাহী সভাপতি এবং একই সাথে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান রয়েছেন আমাদের সাথে। আমরা প্রধান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম, এবং একটা বিষয় আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো যে আমরা ঝড় বৃষ্টি বা কিছু হওয়ার আগে এই পশু পাখি দেখলেই বোঝা যায় যে আসলে কি ঝড় আসছে কি, বা কোনো এই ধরনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে কিনা। আমি দাদা আপনার কাছে আসি, আমরা আসলে
এই যে নতুন রাজনৈতিক দলটা হলো, আমরা দেখলাম যে বিএনপি জামাত তারা সেখানে উপস্থিত হলো, তারা স্বাগত জানানো, পরবর্তীতে বেরিয়ে গিয়ে বললো সেখানে নতুন কিছু পায়নি। কিন্তু একটা বিষয় হচ্ছে নবীন প্রবীণের সমন্বয় তো কিছুটা দরকার আছে কিনা সেটি একটু আপনি ভেবে দেখবেন। আরেকটি যে বিষয়টি সেটি হচ্ছে যে এই রাজনীতির ক্ষেত্রে নতুন ছাত্র নেতৃত্ব দেওয়ার জন্য যারা আসছেন তারা হয়তো একটু সময় নেবেন, তারা বুঝবেন, বুঝার পরে আপনাদের পক্ষ থেকে তাদেরকে কী সহযোগিতার হাত বাড়াতে চান আপনারা মনে করেন যে না আমাদের ছেলেরা আমাদের তরুণরা আসুক না রাজনীতিতে, আপনি কি? না, সবাই তো তাদেরকে স্বাগত দিয়েছে, তাই না? কেউ তো বলে নাই যে তোমরা ভুল করছো বা রাজনীতিতে আসতে পারবে না। তো রাজনৈতিক দল করা, রাজনীতি করা, এটা তো সকলেরই অধিকার আছে। তা আমি যে কথাটা বারবার বলি, এটা ভবিষ্যৎ বলবে, ইতিহাস বলবে। 52 ভাষা আন্দোলনে যারা অগ্রভাগে ছিল এবং একটা সফল আন্দোলন করেছে, ছাত্ররা রক্ত দিয়েছে, তো সে সময়ের ছাত্র নেতারা কিন্তু ওইভাবে রাজনীতিতে চলে আসে না, রাজনৈতিক দল। পরবর্তী পর্যায়ে অনেকে বিখ্যাত রাজনীতিবিদ হয়েছে, গোলাম আজম তো ছিল, বদরুদ্দিন ওমর, অলিয়াহাদ। একইভাবে 62-তেও দেখেন শিক্ষা আন্দোলন করলো, তারা কিন্তু এসে সরাসরি রাজনৈতিক দল, কেউ কেউ হয়তো করেছে পরে। 69-এর মহান গণ অভ্যুত্থানও যারা ছিল, আমরাও ছিলাম, হ্যাঁ, সবাই মিলে তো আমরা গিয়ে একটা রাজনৈতিক দল করলাম, বা ক্ষমতার অংশীদারিত্ব হবে, বা 70-এর নির্বাচনে আমরা সবাই গিয়ে সেরকম পপুলারিটি ছিল। কিন্তু 11 দফা আন্দোলনে যারা শীর্ষ নেতা ছিল, অসাধারণ জনপ্রিয়তা তাদের। তারপরে আসেন 71-এর মহান মুক্তিযুদ্ধে, হ্যাঁ, আমরা যারা যুদ্ধ শেষ করে লেখাপড়ায় চলে গেলাম স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, তো আমাদের মধ্যে তো ওরকম আকাঙ্ক্ষা ছিল না যে এত বিশাল একটা ঘটনা আমরা ঘটালাম, সারা বিশ্বকে দেখিয়ে দিলাম, তো এখন আসেন আমরা ক্ষমতার অংশীদারিত্ব হই বা রাজনৈতিক দল করি। তো এদেরকে এই কথাটাই আমি বলি, ভাই অতীতে তো ছাত্ররাই আন্দোলন করেছে, সফল হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা তাদের ছিল। তো আমরা ভেবেছিলাম যে গত 15-17 বছর তো ভাই আপনাদের তো ওইভাবে আমরা দেখি নাই ছাত্রদেরকে, হ্যাঁ, আপনারা অনেকেই তো বিভিন্ন দলের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছিলেন। এখন যারা বলে যে আমরা তো ছাত্র শিবির করি, আমরা ছাত্র শক্তি করি, আমরা ওইটা করি, আমরা ছাত্রলীগের মধ্যেই ঢুকে গেছি, তার মানে কি আপনারা ওখানে ঢুকে যারা একটু আন্দোলন সংগ্রাম করতে চাইছিল তাদের বিরুদ্ধে ছিলেন? কতবার মারছে ছাত্র ইউনিয়নকে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে, ছাত্র ফেডারেশনকে, এগুলো তো আমাদের চোখের সামনেই দেখলাম। তা আপনারা তো তখন ওদের সাথেই কাজ করেছে, লাঠিয়াল বাহিনী, হুন্ডা বাহিনী, হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, হ্যাঁ, হেলমেট বাহিনী, এই যে আপনার সড়ক আন্দোলনে আপনারা ইমিডিয়েটলি ডাকসু চাকসু ইকসুর ইলেকশনগুলো করেন, সেখান থেকে ছাত্র নেতা আরও বেরিয়ে আসুক শত শত। হ্যাঁ, এখন যারা ধরেন আমাদের আগেও যারা ছিল তারা কিন্তু এই সমস্ত নির্বাচনের মধ্য দিয়ে, হ্যাঁ, উনিও হয়তো বহু নির্বাচন ছাত্র আমরাও করেছি বা আমরা নির্বাচিত হয়েছি, তো সেভাবে আসেন। কিন্তু হঠাৎ করে আপনারা, এখন তো বয়স কম আপনাদের, হ্যাঁ, এবং যিনি সভাপতি বা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন কতই বা বয়স হবে। যাই হোক, আপনাদের সিনসিয়ারিটির কোনো অভাব নাই, কিন্তু বলছি যে এখন যেভাবে আপনারা বেছে নিলেন, হ্যাঁ, কিন্তু অতীত ইতিহাস আমাদের তো সেটা বলে না। আরেকটা আপনাদের সম্পর্কে যেটা বলা হচ্ছে যে আপনারা ক্ষমতার খুব কাছাকাছি, ওখান থেকে একজন চলে আসছে, আরও 2জন রয়ে গেছে, ভবিষ্যতে তারা কী করবে সেটাও জানি না। ইউনূস সাহেবও ভুল করে একবার বলে দিল ছাত্ররা একটা রাজনৈতিক দল করে, এই কথাটা তো আপনার বলার দরকার ছিল না। তারপরেও নানান রকমের কথাবার্তা ইতিমধ্যেই লোকমুখে আমরা শুনতে পাচ্ছি, তার মধ্যে কিছুটা সত্যতাও আছে যে আপনাদের লোকজন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অগ্রহণযোগ্য কাজের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। তো সেটা তো আরও চলতে থাকবে। আপনি যখন একটা রাজনৈতিক শক্তি হিসাবে সামনে চলে আসলেন, তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনার কম্পিটিশন শুরু হবে, যেগুলো আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ছিল বা আওয়ামী লীগেরা করতো দখলবাজির রাজনীতি, হ্যাঁ, এগুলোর মধ্যে তো আপনারাও জড়িয়ে যাবেন এবং জড়ানো স্বাভাবিক। তারপর শুনছি বিভিন্ন অফিস আদালতে ট্রান্সফার ইত্যাদি নিয়ে নানা রকমের, বা কাউকে আপনারা সুরক্ষা দেওয়ারও দায়িত্ব নিয়েছেন স্বৈরাচারের দোসরদের। তো এগুলো কিছুটা রটে, কিছুটা তো বটেই, হ্যাঁ,
সুতরাং এখান থেকে তো বেরোনো আপনাদের জন্য সম্ভব না, কারণ আপনারা এখনো সেই ডিসিপ্লিন করে তুলতে না। অধিকাংশ তরুণরাই তো আপনাদের সাথে আসছে না, মাত্র 3 দিন হলো, ডিসিপ্লিনে তো সময় লাগবে তো। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন না। কেন যারা এত বড় গণ আন্দোলন সেক্ষেত্রে তাদেরকে যে এই ধরনের, তারপর আপনি বললেন যে আপনাদের কোনো ছাত্র রাজনীতির মধ্যে দলীয় পরিচয় থাকবে না। এখন আপনাদের কিছু একটা অংশ তো ছাত্র সংগঠন ঘোষণা করে দিয়েছে, আমি জানি না আপনাদের সাথে কি সম্পর্ক হবে ভবিষ্যতে। সুতরাং আপনারা মুখে যা বলেন, কাজে তো সেটা দেখা যাচ্ছে। অবশ্য অনেক চড়াই উত্তরায় পার হয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়, এটা এমন না যে 6 মাস 1 বছরের মধ্যে কিছু একটা হবে। তো আশা করি আপনারা সিনসিয়ারলি আপনারা যদি দেশের স্বার্থে কাজ করেন এবং মনে করেন যে আপনারা রাজনীতিতে আন্দোলন সংগ্রামে যেমন ভূমিকা রেখেছেন, রাজনৈতিক ক্ষেত্রেও আপনারা একটা ভূমিকা রাখবেন, এবং অংশীদারিত্বের যে সরকারের বা সরকার পরিচালনার অংশীদারিত্বের যে একটা সুযোগ আপনারা চাচ্ছেন, সেটা এই মুহূর্তে একেবারে ওইভাবে পুরোপুরি হবে না আর কি। যে হ্যাঁ, সুতরাং একটু ধৈর্য ধরেন, গো স্লো। কিন্তু আপনি আপনার দলকে বিকশিত করার জন্য অন্যান্য বিষয়গুলোকে আপনি একটা থামিয়ে দেবেন, এটা তো হয় না। যেটা আপনারা এখন যেভাবে বলা শুরু করে দিয়েছেন, এখন সব রাজনৈতিক দল যদি বলে যে আমরা জাতীয় নির্বাচন আগে চাই, আপনারা বলবেন স্থানীয় সরকার চাই, আমরা বলি সংসদ নির্বাচন চাই, আপনি বলবেন গণপরিষদ নির্বাচন চাই, সংবিধান আগে আপনি বিয়ে করবেন, পুনর্লিখন করবেন বা পাল্টে দেবেন। তো এইসব কথাবার্তার মধ্যে দিয়ে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন করা তো একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। এবং সমাজে যখন দেখবেন যে যারা প্রতি স্বৈরাচারের দোষর ছিল বা বিভিন্ন এলাকায় নানা রকমের অপকর্মে যুক্ত ছিল, তারা তো বসে আছে, যে আপনি নির্বাচনটা দেবেন, এখন তো কোনো রাজনৈতিক পরিচয় নির্বাচন হবে না, তখন দেখবেন যে শত শত হাজারে হাজারে তাদের ওই প্রতি স্বৈরাচারের সমর্থকরা এখানে দাঁড়িয়ে যাবে। তো তখন একটা বিরাট ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং বর্তমান যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী, তাদের পক্ষে এই স্থানীয় সরকার নির্বাচন গুটিয়ে আনা এবং শান্তিপূর্ণ পরিবেশে এটা করা, এটা কখনোই সম্ভব হবে না। আমি একটা ছোট প্রশ্ন করে আমি চলে যাব প্রধানদার কাছে। সেটা হচ্ছে যে এই যে যখন ছাত্ররা যেদিন রাজনৈতিক দল ঘোষণা করে, এই যে এত বড় সমাবেশ হলো, বাংলাদেশের রাজনৈতিক দল ঘোষণার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি একটা প্রেস কনফারেন্স করে ঘোষণা করা হয়, সেখানে তো না এর আগেও বড় বড় সমাবেশ ওনারা করে নাই, ওনারাও করেছে। আমরা যখন গণফোরাম প্রতিষ্ঠা করি তখনও তো 3 দিন ব্যাপী বিশাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তখন তো ওই কালচারেই ছিল, বিশাল সমাবেশ ছিল, বহু রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিল। শুরুটা এরকম হয়, কিন্তু এটা 2-1 বছর গেলেই বোঝা যাবে যে এটা আসলে গতিটা কোন দিকে যাচ্ছে, এটা কি গতি বাড়ছে না গতিহীনতার মধ্যে চলে যাবে, জোয়ার বাটার মতো। দেখা যাক, সেটা আমরা অপেক্ষা করব। তবে আপনাদেরকে আমরা ডিসকারেজ করছি না, কিন্তু বলি যে একটু সাবধানে পা ফেলবেন, এবং আপনাদের কথাবার্তার মধ্যে যেন একটু কি বলবো, আপনারা একটু সমীহ করবেন আর কি সবাইকে। জি, নিশ্চয়ই।